আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ক্লাস আমি যেটা নিব সেটা হলো টাইপ টুল এবং লাইন টুলের উপরে। তো টাইপ টুলটাকে আমরা সিলেক্ট করব প্রথমে। সিলেক্ট করে কে আমরা যেখানে টাইপ করব সেইখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানে দেখবেন যে একটা টেক্সট আসবে। এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এখন এই টেক্সটটাকে আমরা উম বাদ দিয়ে ব্যাক স্পেস দিয়ে বাদ দিব। বাদ দিলে এরকম দেখবেন যে একটা লাইনের মতো অপশন আসবে। তার মানে এখানে আপনার লিখতে বলতে হয়েছে বা তারা বলছে আপনি লেখেন। তো আমি এখন এখানে লিখব ZIKRUL আর্ট ART স্কুল SCHOOL মানে আমি আমার চ্যানেলের নামটা লিখলাম। এখন আমরা তো পরের লাইনে যদি যেতে চাই তাহলে ইন্টার চাপবো। ইন্টার চেপে আ I am a কিবোর্ড চেপে আমরা লিখলাম। এভাবে বিভিন্ন কিছু আপনারা লিখতে পারবেন। পরের ইয়েতে যাই এভাবে তো লিখলেন। তো দেখবেন যে টেক্সটের কাজ মূলত এভাবে। তো এই লেখাটাকে আপনি আবার যদি আমরা টেক্সটটাকে ছোট বড় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই যে টেক্সটের সাইজ এটা দিয়ে ছোট, এটা দিয়ে বড় করা যায়। তো টেক্সটের সাইজ ছোট বড় করা যায়। তো টেক্সটের সাইজ ছোট বড় অন্য পদ্ধতিও করা যায়। দেখবেন যে এখানে একটা ক্যারেক্টার নামে অপশন আছে। এখানে ক্লিক করলেই এই অপশনগুলো আসবে। অথবা কমান্ড টি চাপলেও এই অপশনটা আসবে। দেখবেন এইখানে চলে আসছে। তো এইখানে আসলে আপনারা এইটা দিয়ে বড় টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন। আবার এইখানে দেখবেন যে টেক্সটের মধ্যে যে স্পেস আছে এই স্পেস বাড়াইতে পারবেন। আবার কমাইতে পারবেন। তো টেক্সটের মধ্যে স্পেস বাড়াইতে কমাইতে পারবো। তো আবার এই টেক্সট গুলোর মধ্যে প্রতিটা অক্ষরের মধ্যে বা প্রতিটা লেটারের মধ্যে যে স্পেস সেটা বাড়ানোর জন্য এইখানে দেখবেন একটা অপশন আছে। এই অপশনে উপরে নিচে ক্লিক করবেন। এইরকম তো বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন। তো আমি আবার ফন্টগুলো এটা একটা ফন্ট। এই ফন্টটা চেঞ্জ করতে গেলে এইখান থেকে ফন্টের একটা অপশন আছে। ডিরেক্ট এখানে গিয়ে আপনারা যেকোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন। অথবা এখানেও আছে ওই একই জিনিস। এইখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। যেটা আপনাদের ভালো লাগে সেই ফন্টটা আপনারা নিবেন। আবার সেই ফন্টটা আপনারা নিবেন। তো এরপরে এইখানে ফন্টের নিচেই বা পাশেই আরেকটা জিনিস দেখবেন সেখানে যে ফন্টের বিভিন্ন ধরনের ফন্টটারই মোটা চিকন বিভিন্ন অপশন আছে। যেমন এটারই লাইট মানে চিকন অপশনটা, আবার এইটারই বোল্ড এই ইটালিক অপশনটা আছে এখানে। এই যে ইটালিক ইটালিক বোল্ড, আবার এখানে শুধু বোল্ড, বিভিন্ন অপশন আছে। যেটা আপনাদের কাজে লাগবে সেটা ইউজ করতে পারবেন। তো এই ফন্টটাকে আমি আবার এই টেক্সটটাকে আমি আবার কমান্ড এক্স দিয়ে কেটে নিলাম। কেটে সিলেক্ট বাটন চাপে যে এই টেক্সটটাকে আমি সরায় ফেললাম। এখন আমি এইখানে টেক্সট বাটন ক্লিক করে রাইট বাটন ড্রাগ করে ধরে ধরে এরকম একটা বাক্স করব। ছোট বড় যে কোনো বাক্স। যদি ছোট বাক্স করি টেক্সটটা ছোট বাক্সের মধ্যে ঢুকবে। বড় বাক্স করি টেক্সটটা বড় বাক্সের মধ্যে ঢুকবে। তো আমি এভাবে একটা বাক্স করলাম। করলে দেখবে এই টেক্সট এর মধ্যে যে অপশন যে টেক্সটগুলো আসছে সেগুলা আমি যে এই 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 টেক্সটগুলোকে সরিয়ে আমি যে টেক্সটগুলো কপি করেছিলাম বা কাট করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। তখন কি হলো এটা? এটা হলো এই টেক্সটের বাইরে, যেমন আপনাদেরকে দেখাই, টেক্সটগুলো ছোট করে নিই তখন বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, বাক্সটাকে ছোট বড় করে এই যে বাক্সর মধ্যেই থাকবে সবসময়, এই যে বাক্সর মধ্যেই থাকবে সবসময়। আমি বড় টেক্সট নিয়ে আসলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা একটা বড় টেক্সট নিছি, নিয়ে আমি এখানে পেস্ট করব। এটা বাই ডিফল্ট আসছে, কিন্তু আমি আমারটা পেস্ট করলাম। এই যে এখানে যে টেক্সটগুলো নিয়েছিলাম, এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে, আপনারা অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। তো এভাবে একটা বাক্সের মধ্যেও এই টেক্সটগুলো রাখা যায়। এই যে বাক্সের মধ্যেও টেক্সটগুলো রাখা যায়। টেক্সটের সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এই দেখা যাচ্ছে যে আমি এই বাক্সের মধ্যে টেক্সটগুলো রেখেছি। তো এই বাক্সটাকে বড় করলে বড় টেক্সটগুলো এই বাক্সের বাইরে যাবে না। তো এটা করার জন্য আমি তো আপনাদেরকে দেখাইলাম যে যে কোনো জায়গা থেকে এই টেক্সট বাটন ক্লিক করে ড্রাগ করে আপনারা এটা অনেক সময় পত্রিকায় বা বিভিন্ন জায়গায় টেক্সট ভিত্তিক কোনো জায়গায় বসানো গেলে কোনো জায়গার মধ্যে বসাবেন, সেই রকম জায়গা বসিয়ে এভাবে কাজ করতে পারবেন। তো আমি এই দুইটাকে আবার একটু দূরে রাখি। এরপরে আমি টেক্সট বাটনের আবার ক্লিক করলাম। ক্লিক করলে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলের কাজটা কি আমি আপনাদের দেখাচ্ছি। এরিয়া টাইপ টুলের কাজ হলো এরিয়ার মধ্যে এই যে যেমন এখানে একটা শেপ নিব আমি। শেপ নিলাম। শেপটাকে এই ফিল কালার বন্ধ করে স্টক কালার দিলাম। এখন এই শেপের মধ্যে আমি আমার যে এই টেক্সটটাকে আবার নেব ধরলাম। তারপরে এই টেক্সটটাকে নিলাম, নিয়ে এই শেপের মধ্যে ফেলতে হবে। শেপের যে কোনো জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ডিলিট করে দিয়ে যে ডিফল্ট যে টেক্সট আছে ওটা ডিলিট করে দিয়ে কমান্ড ভি দিলাম, মানে আমার যেই সেটা চলে আসলো। তো এটাকে আবার বড় ছোট মানে ওই যে আমি যে কাজটা দেখাইছিলাম ওই কাজটা কি এই আপনারা এরিয়া টাইপ টুল মানে এরিয়ার মধ্যে যে দেয়া দেখাইছিলাম ওইটা এরিয়া টাইপ টুল আলাদাভাবে দেওয়া আছে। তো এরিয়া টাইপ টুলের কাজ এভাবে করতে পারবেন, যে কোনো জায়গায় শেপ নিয়েও করতে পারবেন। এখানে এই শেপ শেপ যে কোনো শেপ নিয়ে আপনারা এটা করতে পারবেন। আপনি যদি এই শেপ যদি না পছন্দ হয়, আপনি যদি তিন কোণা এরকম শেপের মধ্যে নিতে চান, এরকম শেপের মধ্যেও নিতে পারবেন। তো এই যে দেখেন এটা এটা যদি আমি এই শেপের মধ্যে ঢুকাই, এই শেপটার মধ্যে রাখবো। তো এই শেপটাকে ঠিক করে নিলাম। এখন এই শেপের উপরে আমার যে টেক্সট কপি করাই আছে এটা যে কোনো জায়গায় ক্লিক করে কমান্ড ভি চাপলাম, হয়ে গেল। যেহেতু টেক্সটটা বড় তো টেক্সট সাইজ ছোট করে দিলাম। সরি, টেক্সট সাইজটা আমি ছোট করে দিলাম। এই যে ধরে গেল। তো এটা একটা আপনারা এভাবেও টেক্সট বসাইতে পারবেন। এটার নাম হলো টাইপ টুল। এখন আমি তারপরের অপশন যেটা সেটা হলো টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুল সম্পর্কে এখন আপনাদেরকে বলবো। পাথ যেহেতু কোনো কিছু পাথ করার জন্য আমাদের প্রথমে যাওয়া লাগে, যেহেতু নাম টাইপ অন পাথ টুল, তো অবশ্যই এটা পাথ করতে হবে কোনো কিছু। পাথ করার জন্য আমরা প্রথমে পেন টুলে গেলাম। পেন টুলে গিয়ে যে কোনো একটা পাথ করলাম, যে কোনো একটা লাইন বা স্ট্রোক নিলাম। স্ট্রোক নিয়ে ফিল কালারটা অফ করে দিলাম। তো আমাদের একটা এরকম লাইন তৈরি হলো। তো এই পাথ টুল মূলত এই লাইনের উপরে টেক্সট দেওয়াটাকেই বোঝায়। তো আমি এখন এই যে আমাদের যে টেক্সট এটাকে কপি করব। কপি করে এই পাথ টুল থাকা অবস্থায় এর উপরে যে কোনো জায়গায় ক্লিক করলাম। ক্লিক করলে এভাবে ছেড়ে দিলাম, পেস্ট করলাম। তাহলে আমাদের দেখবেন যে এর উপরে টেক্সট চলে আসছে। তো এটাই কাজ হলো পাথ টুলের কাজ, টাইপ অন পাথ টুলের কাজ। তো এভাবে আপনি যদি এখানে একটা সার্কেল যদি দেই, তো গেল। এটাকে যদি আমি একটা সার্কেল এইরকম যদি নেই, এই যদি আমি সার্কেল দেই, তো আবার এটা অপশন করে এটা অন করে দিলাম। তো এরপরে আমি যদি একটা টেক্সট দেই, এই যে দিতে পারলাম। তো আমরা আমাদের যে কোনো ভাবে যে কোনো জায়গায় কোনো পাতের উপরে বা কোনো
স্টকের উপরে টেক্সট লিখতে চাই তবে আমাদেরকে এভাবেই দিতে হয়। এরপরে আসে হলো ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল আর কি জিনিসটা কিভাবে ভার্টিক্যাল ভাবে লেখা আসবে সেটা না, আমি যখন কোনো কিছু এখানে ক্লিক করে যদি আমি লিখতে থাকি আবার ইন্টার চাপ দিয়ে আবার উপরের লাইনে যেতে সবই হলো ভার্টিক্যাল ভাবে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল ভাবে এটা আসতেছে। তো আপনারা যতই লিখবেন ততই ভার্টিক্যাল ভাবে আসবে। যদি একটা বাক্সের মধ্যেও লেখেন এটাও ভার্টিক্যাল ভাবেই আসবে আসবে। তো এভাবেই আপনারা গেল ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল এটা টাইপ টুলের কাজ। এরপরে আসবে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল তো আমি দেখাইলাম যে কোনো কিছু এরিয়ার মধ্যে যদি আপনি লেখেন ওটা ভার্টিক্যাল ভাবে আসবে, এটার নাম ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো আবার একই কাজ করি, এটার মধ্যে যদি আমি লিখি এই যে সরি এই যে লিখি তাহলে এটা ভার্টিক্যাল ভাবে আসছে। তো এটার নাম হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো এর মধ্যে আসছে, এটার নাম ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো তারপরের অপশনে যাই। তারপরের অপশন আছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল, আপনারা প্রথমে পাথ টুল যদি কোনো কিছু করেন ওটা ভার্টিক্যাল ভাবে আসবে, সেটার নামই দিয়েছে ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। যেমন এখানে আমি এটা ক্লিক করে এখানে ক্লিক দিলাম, এই যে এই যে এটা বিভিন্নভাবে যে কোনো ওটা ভার্টিক্যাল ভাবে আসবে, এটার নাম ভার্টিক্যাল টাইপ অফ পাথ টুল। এই যে তো এই টুলসও অনেক সময় কাজে লাগে। এরপরে আসছে হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপের টুলের কাজ কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে ধরেন এটা নেওয়ার আগে যে কোনো একটা টেক্সট নিতে হবে, এই টেক্সটটা নিলাম, নিয়ে যে কোনো একটা লেটারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বড় করে বড় করতে পারবেন। দেখবেন সিলেক্ট করার পরে এই যে এখানে আপনি আগে টাচ টাইপ টেবিলে গিয়ে তবে এটাকে ধরবেন, এর ডবল ক্লিক করলেই এর ধরা যায়, তারপরে বড় করতে পারবেন। আর এইখানে ডাবল ক্লিক করলেই ধরতে পারবেন, তারপরে এটাকে বড় করতে পারবেন। এই যে এভাবে বিভিন্ন জায়গায় এটাকে আবার বিভিন্ন এইভাবে নিচে উপরে এদিক ওদিক সরাতেও পারবেন। এই এটার কাজ হলো এভাবে টেক্সটের ভিতরে এক একটাকে সরানো নড়ানো ইত্যাদি নানা কাজ করতে পারবেন। তো এটাও অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এরপরে আছে লাইন টুল। লাইন টুল কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই টুলসের উপরে ক্লিক করে যে কোনো জায়গায় ক্লিক করলাম, করলে দেখবেন যে একটা উইন্ডো আসবে। সেখানে লেন্থ কতটুক নিবেন আপনারা ধরেন মানে 100 পিটি দেওয়া আছে, আমি 50 পিটি দিয়ে দিলাম। আর হলো অ্যাঙ্গেল হলো এখানে 80 ডিগ্রি দিয়ে দিলাম। আর ফুল লাইন একটা লাইন দেব, এই কারণে ওকে দিলাম। তো এই যে 100 পিটি একটি লাইন চলে আসলো। এটাকে লাইন তৈরি করার কাজে ব্যবহৃত হয় লাইন টুলে, ওই 80 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই বিভিন্ন অ্যাঙ্গেলে লাইন তৈরি করা যায়। এছাড়া আপনি এটাকে ক্লিক করে ধরে ধরেও লাইন তৈরি করতে পারবেন, যেদিকে নিবেন সেদিকেই হবে। এই শিপ ধরে যদি দেন তাহলে সোজা লাইনটা হবে, এইদিকে শিপ ধরলে এদিকে শিপ ধরলে এভাবে লাইন তুলে বিভিন্ন লাইন তৈরি করা যায়। এই লাইনগুলোকে মোটা করা যায়, স্ট্রোক মানে লাইন মূলত এটা স্ট্রোক হিসাবে কাজ করে, এই স্ট্রোকগুলো বড় এভাবে করা যায়। এরপরে আমি যাব এর ভিতরে দেখবেন আরো 3-4টা টুল আছে। তো এই টুল সম্পর্কে আলোচনা করব। এর ভিতরে গেলাম, তার নিচের টুলটা দেখলাম আর্ক টুল। তো আর্ক টুলটা কিভাবে কাজ করে, যেখান থেকে আপনি একটা লাইন নেবেন সেখান থেকে আপনি বাঁকা একটা লাইন তৈরি হবে। আপনাদের বিভিন্ন বাঁকা লাইনের ক্ষেত্রে এই আর্ক টুলটা আপনারা প্রথমেই নিয়ে নেবেন, তারপরে বাঁকা লাইনটাকে আপনারা নিজেদের মতো ঠিকঠাক করে নিতে পারবেন। এভাবেই আপনারা আর্ক টুলটা নেবেন, সহজেই বাঁকা লাইন প্রথমেই চলে আসবে। তো এভাবে আর্ক টুলটাকে বাঁকা লাইন নিতে পারবেন। এরপরে এটাও অনেক কাজে লাগে। এরপরে স্পাইরাল টুলটা কিভাবে কাজ করে, এটাকে ক্লিক করে ড্রাগ করবেন, ড্রাগ করে ধরে এটাকে ছেড়ে দিবেন।
দেখবেন যে এই এরকম পেঁচানো একটা টুল তৈরি হবে। তো এটার কাজ হলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে পেঁচানো আমাদের লাইন দরকার হয়, তখন এই টুলটা ইউজ করা যায়। তো এরপরে এর মধ্যে আরেকটা টুল আছে, সেটা হলো রেক্টাঙ্গুলার গ্রিড টুল। তো এটার কাজ কি? এটার কাজ এদের ড্রাগ করে ধরে ছোট বড় যে কোনো ইয়েতে আপনার কিছু আহ, কিছু কোটের মতো আপনাদেরকে প্রস্তুত করে দিবে। তো বাক্সের মতো তো প্রস্তুত করে দেবে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার নিয়ে ডিজাইন করতে পারবেন। তো এই যে শখের মতো তৈরি করে দিবে। তো এখানে আপনি কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন এভাবে। তো এটাকে আবার আনগ্রুপ করলে আনগ্রুপও করা যায়। এই যে আনগ্রুপ করলাম, এগুলো সরাই ফেললাম। এগুলোর সঙ্গে খুব দ্রুত একটা ছক তৈরি করার জন্য বা লাইন তৈরি করার জন্য এটা খুবই একটা ভালো। তো এটাও অনেক কাজে লাগে। এরপরে আমি পরের ইয়েতে, যেহেতু আমি টুল সম্পর্কে খুব বেসিক ধারণা দিচ্ছি, তো এগুলো যেগুলো বেশি কাজে লাগে সেগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করি। তো এগুলোও কাজে লাগে। তো এগুলো অত বেশি কাজে লাগে না, তারপরে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটা একটা টুলস। এটার নাম হলো পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলের কাজ হলো এভাবে ছক তৈরি করা, মানে ড্রাগ করে ধরলে বড় হবে, ছোট হবে। এই যে শিপ ধরে বড় ছোট করা যায়। তো এটাকে আনগ্রুপ করা যায়। এই যে আনগ্রুপ করে এটাকে এটাকে সরাই দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি বৃত্তটাকে আবার আনগ্রুপ করে বৃত্তটাকে ছোট বড় করতে পারবেন। এই হয়ে গেল। তো এভাবে আপনারা অ্যাড করতে পারবেন বা করতে পারবেন। এটারও কাজ আমরা শিখলাম। তো লাইন টুলের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো শিখলাম, টাইপ টুলের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো শিখলাম। তো আজকের ক্লাসে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের শিখতে কোন জায়গায় অসুবিধা হচ্ছে এবং আরও কি করলে ভালো হবে সে বিষয়ে আপনি আমাদেরকে জানাবেন। আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর এটা হচ্ছে খুবই বেসিক ক্লাস, এজন্য আপনাদের ক্লাসটা কেমন লাগলো আপনারা বারবার প্র্যাকটিস করেন, দেখবেন শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।